40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাঁকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন না। 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাঁকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন না। এই সংস্কারের পথে কেউ বাধা হিসাবে আপনারা আসবেন না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন গণভোটে হাঁকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র, একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি। সেই জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করি। একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে, যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে, যারা সেই আগের মাফিয়াতন্ত্র অথবা সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চাই। এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই, সে যে হোক, সে যে দলেরই হোক। যারা আমাদের প্রার্থীরা হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে, শিক্ষা নিয়ে তাদের চিন্তা কি সেটা তারা পরিষ্কার করবে, স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে, এবং আমাদের তরুণদেরকে নিয়ে তাদের ভাবনা কি, তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্রের এই যে নতুন সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি, সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে। বাংলাদেশের 4 কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই, সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে। সুতরাং তরুণদেরকে বিট্রয় করা, তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান, আপনাদের চিন্তা, রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা, দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনার চিন্তা, সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা, ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা, সেটা আপনারা পরিষ্কার করবেন। আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই ছাত্রলীগীয় কায়দায় যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি, গণরম গেস্টরুমের রাজনীতি, সেটা আমরা হইতে দিব না। আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই লেজুর ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর হতে দিব না। আমরা এই ক্যাম্পাসগুলোতে আমরা বিগত ফেসিবাদী আমলে যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা যেভাবে রাজনৈতিক দলগুলোর পেছনে দৌড়িয়েছে এবং যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মাধ্যমে এখানকার মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে, সেটা আমরা আর হতে দিব না। সুতরাং এই ক্যাম্পাসের স্থিতি অবস্থা, ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ রাখার জন্য যারাই কমিটমেন্ট দিবে ছাত্ররা তাদের পক্ষে অবস্থান নেবে। তো আমরা আশা রাখবো এই যে নতুন আমাদের সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। এই কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, আমাদের অবস্থান পরিষ্কার করব এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন
তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।